বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পাঠকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে কথা ছিল আপনাদের ইসলামিক জুরিসপ্রুডেন্স বা মুসলিম আইন সম্পর্কে ফারায়েজ নিয়ে কিছু কথা বলবো। সে দৃষ্টিকোণ থেকে আপনাদের মাঝে আবার আসা। আমি আপনাদেরকে ফারায়েজের সংক্ষিপ্ত পরিসরে কিছু একটু আলোচনা করব, যেটা আপনাদেরকে পরীক্ষার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমি গত লেকচারে বলেছিলাম মুসলিম লর 60 মার্কের আনসার এ সম্পর্কে আলোকপাত করেছি। এখন আমি আপনাদেরকে 40-এর যে আনসারটার কথা বলবো, সেখানে অঙ্ক নিয়েই মূলত কথা। অর্থাৎ ফারায়েজ যদি আপনি ভালো করে জানেন, সেখানে ফারায়েজ থেকে একটা অঙ্ক মানে পরীক্ষা আসবে, পাশাপাশি তার টিকা যেগুলা বা সংজ্ঞামূলক হয় সেটা ফারায়েজের অন্তর্ভুক্তি থাকে। সেটা যদি আপনি অঙ্কটা করতে পারেন, তাহলে আমি মনে করি তার সংজ্ঞামূলক প্রশ্নের উত্তরটা আপনার অঙ্ক থেকে পারবেন বিদায় সেখানেও 20 মার্কের আনসার আপনার জন্য তৈরি হয়ে যায়। এভাবে 40 মার্কের আনসারটা আপনি কভার করতে পারেন। যাই হোক, আগামী শুক্রবার আসছে আপনাদের সেই দিনক্ষণ, যেখানে পরীক্ষা দিতে গিয়ে আপনারা সম্মুখীন হবেন এই ফারায়েজের। আমি ফারায়েজ করতে গেলে প্রথমত আপনাদের যেটা দরকার আমি সেটাই বলছি। আপনারা ফারায়েজের 3টা দিক ভালো করে পড়বেন, তাহলে সংজ্ঞামূলক জিনিসগুলো চলে আসবে। এই 3টা দিকের মধ্যে আছে অবশিষ্টভোগী, নির্দিষ্টভোগী এবং বঞ্চিত। কারা কারা অবশিষ্টভোগী, কারা নির্দিষ্টভোগী, কারা বঞ্চিত, এই জিনিসগুলো আপনাদের ভালো করে রপ্ত করতে হবে। যাই হোক, হয়তোবা সময়ের ব্যাপার, তথাপিও আমি স্বল্প পরিসরে যেটা বলবো খেয়াল রাখলে আমার মনে হয় আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে অবশিষ্টভোগীর তালিকার মধ্যে 18 জনের তালিকা আছে, সেই তালিকাটুকু আপনাকে ভালোভাবে পড়ে নেবেন, মনস্থির করে পড়ে নেবেন। আমি 18 জনের তালিকার নামটা যদি এক বাক্যে বলি, আপনাদের অনেক কাছে কাছে অবাক হবে এটা কি করে সম্ভব, কিন্তু যদি একটু ভাবেন আসলে তেমন কিছুই না। এই 18 জনের তালিকাকে আপনি পড়তে গিয়ে আপনি এমনভাবে পড়বেন যেটা ঠোঁটস্থ হয়ে থাকে। যেমন পুত্র, পুত্রের পুত্র, পিতা, পিতার পিতা, আপন ভাই, আপন বোন, বৈমাতৃ ভাই, বৈমাতৃ বোন, আপন ভাইয়ের পুত্র, বৈমাতৃ ভাইয়ের পুত্র, আপন ভাইয়ের পুত্রের পুত্র, বৈমাতৃ ভাইয়ের পুত্রের পুত্র, আপন চাচা, বৈমাতৃ চাচা, আপন চাচার পুত্র, বৈমাতৃ চাচার পুত্র, আপন চাচার পুত্রের পুত্র, বৈমাতৃ চাচার পুত্রের পুত্র। এখানে 18 জনের নাম বলা হয়েছে। পুত্র থেকে শুরু করে সর্বশেষ আপনার আপন চাচার পুত্রের পুত্র, এই যে 18 জন আছেন, আপনি যখন প্রথম অঙ্কটা হাতে নেবেন অবশিষ্টভোগীটা আগে বের করে নেবেন। অবশিষ্টভোগী বের করার পরে যে বাকিগুলো থাকবে সেখান থেকে আপনি কারা কার দ্বারা বঞ্চিত হয়। আমরা একটা জিনিস জানি যে আমরা নিকটবর্তী কর্তৃক দূরবর্তী থেকে বঞ্চিত করাটা খুব সহজ। অন্যভাবে ন্যায় নিলাম, সংক্ষিপ্ত পরিসরে এটা মনে রাখবেন। আমি আমার নিকটবর্তী কারো ওয়ারিশান রেখে আমি দূরবর্তী কোনো জ্ঞাতি বা গোষ্ঠীকে আমি কোনো অংশ দিব না বা পাবে না। এভাবে আপনি যদি দেখবেন পিতা কর্তৃক পিতার পিতা, মাতা কর্তৃক মাতার মাতা, দাদা কর্তৃক নানা, দাদি কর্তৃক নানি, এই আপনজন কর্তৃক দূরবর্তীজন এভাবেই বঞ্চিত হয়। তাহলে এই বঞ্চিত তালিকাটা যখন আপনি শেষ করবেন তখন দেখবেন একটা শ্রেণী আসছে, যে শ্রেণীটা থেকে যায় সেটা নির্দিষ্টভোগী। আমরা নির্দিষ্টভোগীর তালিকায় এখানে 12টা বা 12 জন ব্যক্তিকে আমরা দেখতে পাই। এই 12 জন ব্যক্তি কারা? সূরা নিসাই এই 12 জন ব্যক্তি সম্বন্ধে উল্লেখ করেছেন। আমরা এই 12 জন ব্যক্তির মধ্যে দেখি 4 জন পুরুষ, 8 জন মহিলা। এই 4 জন পুরুষের মধ্যে পিতা, পিতার পিতা, মাতা, পিতা, পিতার পিতা, বৈপিত্রীয় ভাই এবং স্বামী, এই 4 জন পুরুষ। আর যখন 8 জন মহিলার কথা দেখি তখন সেখানে দেখব মাতা, মাতার মাতা, স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, আপন বোন, বৈমাতৃ বোন, বৈমিত্রী বোন, এগুলো 8 জন। আমি স্বল্প পরিসরে বললেও সময় লেগে যাবে, তারপরেও বলছি। পিতা সাধারণত দুভাবে সম্পদ পায়, একটা হলো 6 এবং ক্ষেত্র বিশেষে অবশিষ্টভোগী হন। পিতার পিতা যখন পিতা থাকেন না তার জায়গায় উনি স্থলাভিষিক্ত হন, অন্যথায় উনি পান না। তারপরে স্বামীর ক্ষেত্রে কি অবস্থা?
দুভাবে সম্পদ পায়। স্বামী দেখা যায় যদি সন্তানাদি থাকে সেক্ষেত্রে উনি 4-1 পাচ্ছেন, সন্তানাদি না থাকলে 2-1 পাচ্ছেন। আবার বৈপিত্রীয় ভাইয়ের ক্ষেত্রে যদি একজন হন 6-1 আর একাধিক হন 3-1। এটা হলো এই 4 জন পুরুষের ব্যাপারে। যখন আপনি 8 জন মহিলার দিকে যাবেন তখন মাতার ক্ষেত্রে মাতা সাধারণত দুভাবে সম্পদ পাচ্ছে। একটা হলো 6-1, একটা 3-1। 3-1টা কখন পায় দেখবেন, যখন পুত্র পিতা, পিতার পিতা, আপন ভাই, আপন বোন, ওই পর্যন্ত এই 6 জন ব্যক্তির মধ্যে কেউ নেই, তখন বুঝতে হবে যে আপনাকে এই মাতা 6-1 থেকে 3-1 পাচ্ছে। অর্থাৎ উনি 6-1 না পেয়ে 3-1 পাবেন। আবার আসেন, যখন দেখবেন যে মাতার মাতা যখনই নেই তখন তার স্থলাভিষিক্ত মাতা হচ্ছে। ঠিক এরপরে আসেন স্ত্রী সাধারণত দুভাবে সম্পদ বা সন্তান যদি থাকে তাহলে সেক্ষেত্রে 8-1, আর যদি না থাকে সেক্ষেত্রে 4-1। এটা হলো স্ত্রীর ক্ষেত্রে অংশ। তারপরে আসেন কন্যা সাধারণত একজন হলে, হাফ হলে 2-1, আর একাধিক হলে 3-1, 3-2, একাধিক হলে 3-2। এখন আসেন, এই কন্যা যদি 3-2 পায়, যদি এই ক্ষেত্রে সন্তান ছেলে থাকে তাহলে বলা আছে 2:1, অর্থাৎ যদি ছেলে যা পাবে কন্যা তার অর্ধেক পাবে। এইভাবে একটা বন্টন নীতি এখানে মেয়ের ক্ষেত্রে আছে। আসেন, আমরা যখন পুত্রের কন্যার কাছে যাব, যদি দেখি যে নিজের সন্তান বা নিজের কন্যা না থাকে সেক্ষেত্রে পুত্রের কন্যা ঠিক নিজের কন্যা যেভাবে পেত সেভাবেই পায়। আর যখন দেখবো যে নিজের কন্যা একজন থাকে তখন সেক্ষেত্রে পুত্রের কন্যা এক বা একাধিক যাই থাকুক না কেন সেখানে কত পাবে? 6-1 পাবে। এইভাবে আমরা যখন আবার দেখব যে সেখানে নিজের কন্যাও নেই, পুত্রের কন্যাও নেই, তখনই সেখানে আসবে আপন বোন। আপন বোন কীভাবে পাবে? যেভাবে নিজ কন্যা পেত। আবার আর যখন দেখবেন আপন বোন নেই তখনই বৈমাতৃ বোনের অংশটুকু আসবে। আপন বোন যেভাবে পেত বৈমাতৃ বোন সেভাবেই পাবে। আবার দেখবেন যখন সেখানে বৈপিত্রীয় বোন থাকে সেই ক্ষেত্রে বৈপিত্রীয় বোনের ক্ষেত্রে বলা হয়েছে যদি একজন হয় তাহলে 6-1 আর একাধিক হোক 3-1। এই জিনিসগুলো যে বন্টন প্রক্রিয়া সূরা নিসার মধ্যে উল্লেখ করা আছে। অর্থাৎ এই যে আপনাদেরকে বললাম 3টা দিক নিয়ে, অবশিষ্ট ভোগী, নির্দিষ্ট ভোগী এবং বঞ্চিত। আপনাকে যখন প্রশ্ন করা হবে অবশিষ্ট ভোগীর তালিকাগুলো কি, তাহলে আপনি 18 জনের নাম বলবেন, এবং বঞ্চিত তালিকার মধ্যে আপনি বলবেন কার দ্বারা কে বঞ্চিত হয়। নির্দিষ্ট ভোগীদের তালিকার মধ্যে 12 জন কোরআনের সূরা নিসার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, তার বিবরণটুকু লিখবেন, তাহলে সেখানেও সেই নির্দিষ্ট ভোগীদের অর্থাৎ কোরআনের ডিক্লারেশন দেওয়া, ঘোষণা দেওয়া কারা কারা মৃতের সম্পত্তিটা কতটুকু পরিমাণ পাবে তার অংশটুকু উল্লেখ করুন, সেই হিসাবে আপনি দিতে পারেন। প্রশ্ন আসতে পারে এইভাবে, উত্তরাধিকারী হিসাবে কারা কারা এই মৃতের অংশ পাবে, কতটুকু পাবে উল্লেখ করুন। সেটা আপনি এই সূরা নিসার এই যে 12 জন ব্যক্তির ব্যাপারে আলোকপাত করা হয়েছে সেটাই আপনি সুন্দরভাবে লিখে যাবেন, যেটা কিছুক্ষণ আগে আমি প্রকাশ করলাম। এখন আসুন, আপনারা যখনই এই অঙ্কগুলা করতে যাবেন প্রথমত আমি বলবো অঙ্কটা করার সময় প্রথমে আপনি অবশিষ্ট ভোগীটা বের করে নেবেন। তারপরে আপনি নির্দিষ্ট ভোগীদের মধ্যে যাদের কথা উল্লেখ আছে তাদেরটুকু বের করবেন, বের করে তাদেরগুলো আগে যোগ করে নেবেন। অর্থাৎ যারা নির্দিষ্ট ভোগী হিসেবে পেয়ে গেলেন তাদের অংশটুকু যোগ করার পরে দেখবেন যে এই অংশটুকু কতটুকু আসলো। যাই হোক, এটা আপনি যেহেতু জানেন না যে মোট সম্পত্তিটা কতটুকু, তখন মনে করে নেবেন যে আমরা মনে করি মোট সম্পত্তিটা হলো 1 ভাগ পূর্ণ। সেখান থেকে যখন আপনি ওই যে নির্দিষ্ট ভোগীদের সম্পত্তি যেটা আপনি পেয়েছেন অবশিষ্টকে আলাদা করার পরে, তখন ওই নির্দিষ্ট ভোগীর অংশটুকু আপনি পূর্ণ বা 1 অংশ থেকে যখন মাইনাস দিবেন তখন দেখবেন অবশিষ্ট ভোগী থেকে যাবে। ওই অবশিষ্ট ভোগীটা হলো আপনি যাদেরকে অবশিষ্ট ভোগী হিসেবে তালিকায় এনেছিলেন প্রথম, তাদেরকে এটা 2:1 হিসেবে বন্টন করে দেবেন। এইভাবে আপনার অঙ্কের সাজানো। এখন আসুন, সেখানে যদি অর্থের ব্যাপার থাকে, টাকার ব্যাপার থাকে, সেখানে যদি সম্পত্তির ব্যাপার থাকে, বন্টন প্রক্রিয়া থাকে, তাহলে আপনি অংশটুকু আগে বের করে নিয়ে তার সাথে শুধু 1 দিয়ে আপনি সেই বন্টন সম্পত্তি, জমি বা টাকা, স্বর্ণ এগুলো দিতে পারেন। স্বর্ণের ক্ষেত্রে আপনি সেটাকে আনা হিসেবে রূপান্তর করে, আর শস্য বা পণ্য যেগুলো থাকে সেগুলোকে আপনি কি
এখানে আপনি কেজি বা অথবা মন এইভাবে আপনি নিজেকে ডিভাইডেশন করে বা সংক্ষিপ্ত করে এনে এর সাথে সম্পর্কিত করে আপনি অঙ্কটা সেরে নিতে পারেন। আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলবো, যখন একটা ভালো অঙ্ক করতে পারবেন, সংজ্ঞাগুলো জানবেন, তাহলে অঙ্কটাও দিতে পারছেন, পাশাপাশি আপনি সংজ্ঞাগুলো দিয়েও আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারেন। এভাবে দুটো প্রশ্নের উত্তর দিলে আপনার 40 চলে আসবে। তথাপিও কিছু কিছু সংজ্ঞার মধ্যে জিনিসগুলো থেকে যায় যে কারা একেবারেই বঞ্চিত হবে না। এই প্রশ্নের উত্তরটা হলো, চারজন ব্যক্তি কখনোই বঞ্চিত হবে না। এরা কারা? পিতা মাতা, স্বামী স্ত্রী এবং পুত্র কন্যা। এরা এরা কখনোই হন না, বঞ্চিত হন না। তো পিতা মাতাও বঞ্চিত হন না, স্বামী স্ত্রী কোনো বঞ্চিত হন না, এবং পুত্র কন্যা এরা কখনোই বঞ্চিত হন না। এই আরেকটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে, যখনই বলা হবে যে আপনাকে যে কটা নীতি আছে, এই নীতিগুলোর প্রশ্ন যখন আপনাকে ধরে দেওয়া হবে, তখন এই নীতিটা সম্বন্ধে আপনি কী জানবেন? যেমন উমারেতের নীতি, হিমারেতের নীতি, আউল নীতি, রাত নীতি, এই চারটা নীতি সম্বন্ধে আমি সংক্ষিপ্ত একটু আলোকপাত করতে চাচ্ছি। দেখুন, সম্পদের বন্টন প্রক্রিয়া সম্বন্ধে সূরা নিসায় স্পষ্টভাবে উল্লেখ করার পরেও দেখা যায় সেখানে আবার বলা হয়েছে, সূরা নিসার দেখবেন 11 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে খোলাফায়ে রাশিদুনের প্রথম স্টেপে সেখানেও বন্টন প্রক্রিয়া তেমন সমস্যা দেখা দেয়নি, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে সেখানে একটু সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যাটা কি? যেমন দেখা গেল যে ব্যক্তি মৃত্যুর পর দেখা যায় যে শুধু পিতা মাতা এবং স্বামী স্ত্রী যে কোনো একজন রয়ে গেছে, সেক্ষেত্রে স্ত্রীকে আমরা না জানি, তার সন্তানাদি না থাকলে তখন সেকে 3 রেখ দিতে হয়। তাহলে এখানে 3 রেখ দিতে গেলে তার এখানে পিতাকে যদি 3 রেখ দিতে হয়, তাহলে এখানে যদি মাতাকে 3 রেখ দিতে হয়, তাহলে পিতার অংশটুকু কমে যায়। এই ক্ষেত্রে বন্টন প্রক্রিয়ায় দেখা যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন, যাতে কোরআনের এই ফরায়েজ নষ্ট না হয় বা তার দিকটা ঠিক থাকে, তার সঠিকতা নির্ণয়ের জন্য মায়ের অর্থাৎ পিতার অংশটুকু পিতার থেকে যাবে, মায়ের অংশটুকু মায়া পাবে, সেখানে মা যা পাবে অর্থাৎ মাতা যা পাবে পিতা তার দ্বিগুণ পাবে। কীভাবে করা যাবে সেই নীতি বা নিয়মটাকে বলা হলো, এই নীতিটাকেই বলা হচ্ছে উমারাতিয়ার নীতি। সেখানে বলা হয়েছে যে স্বামী বা স্ত্রীকে প্রথমত যে কোনো একজন থাকছে, সেখানে স্বামী বা স্ত্রীকে তার অংশ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেখান থেকে মাতার অংশ 3 দেওয়া হবে, আর অবশিষ্ট যা থাকবে সেটা পিতার অংশ হবে। সেখানে যখন অঙ্কটা করবেন দেখবেন যে আপনি ঠিকই যে মাতা যাহা পেয়েছে পিতা তাহার দ্বিগুণ পেয়েছে। অর্থাৎ অঙ্কটা সবসময় মনে রাখতে হবে, উমারেতের নীতির ক্ষেত্রে এই অঙ্কটা হয়তো এইভাবে আসবে যে মৃত ব্যক্তির পিতা মাতা এবং স্বামী, অথবা মৃত ব্যক্তির পিতা মাতা অথবা স্ত্রী, এই তিনজন ব্যক্তিকে দিয়ে উল্লেখ করে যে অঙ্কটা আসবে ওইটি হলো উমারেতের নীতি। আর এই নীতিতে যখন আপনি অঙ্কটা করতে যাবেন, প্রথমত স্ত্রী অথবা স্বামীকে তার অংশ দেওয়ার পরে বাকি অংশ থেকে মাতার অংশ দেবেন, মাতার অংশ দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে তা পিতাকে দেবেন। এই উমারেতের নীতিটা আপনি সফল হবেন। আসুন আমরা হিমায়তের নীতি দেখি। হিমায়তের নীতিটাও সেখানে অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে সেটা নেওয়া হয়, অর্থাৎ ওই সময় সংকটটা দেখা দিয়েছিল। হিমায়তের মূলত আমরা জানি যে আমাদের 4 জন পুরুষের মধ্যে যে এই বৈপিত্র্য ভাই আছে, সেক্ষেত্রে অনেক সময় বন্টন নীতির ক্ষেত্রে যদি এমন দেখা যায় যে মৃত্যুবরণ করেছেন যে ব্যক্তিটি, তার আপন ভাই আছেন আর বৈপিত্র্য ভাই আছেন, তাহলে সেখানে একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হয়ে যায়। সে বলা হইতেছে সেখানে তো আপন ভাই অবশিষ্ট ভোগীর তালিকায় থাকে, তাহলে নির্দিষ্ট ভোগী হিসেবে কীভাবে পাবে? এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বৈপিত্র্য ভাই এবং আপন ভাই এই যদি এরকম সৃষ্টি হয় আর কেউ না থাকে, তাদেরকে সমসাদৃশ্য হিসেবে সমপরিমাণে সম্পদ বণ্টিত হবে। এটা হলো হিমায়তের নীতি। তো আমরা উমারেতের নীতি জানলাম, হিমায়তের নীতি জানলাম। এখন আসুন আউল এবং রাজনীতি। আউল নীতির ক্ষেত্রে কি আছে, রাজনীতির ক্ষেত্রে কি আছে? এই আউল নীতিটা হলো বৃদ্ধি, আর রাজনীতি হলো আপনার যেখানে আউল নীতি মানে বৃদ্ধি। একটা জিনিস খেয়াল করবেন যে যদি কখনো দেখা যায় যে সম্পদ বন্টন করতে গিয়ে বন্টন প্রক্রিয়ায় কোনো একটি জায়গায় গিয়ে এই সম্পদের কোনো একটি অর্থাৎ সম্পদ বন্টন প্রক্রিয়ায় যদি তার সর্বশেষ কিছু থেকে যায়, উদ্বৃত্ত থেকে যায়, তখন উদ্বৃত্ত অংশটুকু বন্টন করতে হবে। এই উদ্বৃত্ত অংশটুকু আপনি
কি করতে পারবেন না, রেখে দিতে পারবেন না। তাহলে বলা হচ্ছে বন্টন প্রক্রিয়ার পরে যদি দেখা যায় কিছু থেকে যায়, সেটা নেওয়ার মতো কেউ না থাকে, তখন এটা আবার রিটার্ন করবে কাদের উপর? যে রিটার্ন করবে যারা রয়ে গেল তাদের উপর পরিমাপিক বা অনুপাত অনুসারে। এই যে অনুপাত অনুসারে যাবে, এটাকে বলা হয় রাজনীতি, ফেরত নীতি যেটাকে বলা হয়, ডক্ট্রিন অফ ডিক্রেজ বা এটা রিটার্ন, এটাকে বলতে পারি। আর আরেকটা হলো যে আপনি যখন কোনো সম্পদ বন্টন করতে যাবেন, যদি দেখা যায় এই সম্পদ বন্টন করতে গিয়ে যদি আপনার সম্পদ বন্টন বেশি হয়ে যায়, যা ছিল তার চেয়ে একটু বেশি হয়ে যায়, একের অধিক পার হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনাকে একটু কমিয়ে আনতে হবে। আনুপাতিক হারে কমিয়ে নিয়ে এটা হলো আউল নীতি। শুধু দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি অনুরোধ করব এই আউল নীতি, রাজনীতি, ডক্ট্রিন অফ ইনক্রেজ এবং ডক্ট্রিন অফ ডিক্রেজ বা রিটার্ন, এগুলা একটু ভালো করে দেখবেন। পাশাপাশি আপনার হিমায়িতি উমারিতের নীতি এবং অঙ্কটাও ভালো করে আমি যেটা বিবেক বললাম সেও একটু রপ্ত করবেন, এবং দেখা যাবে আপনি যদি অঙ্কটা করার পাশাপাশি দেখবেন যে ওই জিনিসগুলো চলে আসতেছে সংজ্ঞামূলক, এই অঙ্ক থেকে আসবে। এটা যদি আপনি একটু ভালো করে একটু দেখে নেন, তাহলে দেখবেন দুটো আনসার ইজিলি আপনি করতে পারবেন। আর একটা কথা সহজভাবেই বলিনি, আমি গত তারিখেও বলেছিলাম, এখনও আপনাদেরকে বলে দিচ্ছি যে যে জিনিসটা আপনাদের বন্টন নীতির সম্বন্ধে আমি অঙ্ক সম্বন্ধে আলোকপাত করলাম। পাশাপাশি আমরা জানি তালাকের একটা ব্যাপার আছে, যেটা বর্তমান যুগে যেটা অত্যন্ত সমাদিত এবং এটা আইন প্রসিদ্ধ, আইন এটাকে সাপোর্ট করে, এটা ছাড়া হয় না। সেটা হলো তালাক দিতে গেলে সেটা কী করতে হবে, কাউন্সিলর অথবা মেম্বার বা চেয়ারম্যান তার বড়ভাবে মানে এই যিনি তালাক দিবেন তাকে কী করতে হবে, সেখানে তালাকপত্র প্রেরণ করতে হবে। সেখানে একটা বোর্ড বসবে, সেই বোর্ডে দুই পক্ষের লোক থাকবে, চেয়ারম্যান থাকবে বা কাউন্সিলর থাকবে, যাকে দায়িত্বশীল তিনি থাকবেন। এটাকে মীমাংসার চেষ্টা করবেন, যদি মীমাংসার চেষ্টায় ব্যর্থ হন তাহলে 3 মাস পরে সেটা কার্যকরী হবে। এটা আইনের দিক, এটা আইনের চর্চা। এইভাবে বর্তমান যুগে তালাকের সর্বশেষ গ্রহণযোগ্য, প্রণিধানযোগ্য এবং আমাদের সাংবিধানিক কাঠামোতে এই তালাকগুলো গ্রহণ করতে অন্যথায় তালাকটা পরিপূর্ণতা লাভ করে না। শুধু দর্শকবৃন্দ, আমি আপনাদের মাঝে এই স্বল্প পরিচয়ে যতটুকু ধরে তুললাম, এতটুকু চেষ্টা করবেন চর্চা করার জন্য। আশা রেখে আপনাদের ফল ভালো হবে এবং অঙ্কটাও ভালোভাবে দিতে পারবেন। তবে অঙ্কটুকু শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় দেখা যায় অনেকের সমস্যার সৃষ্টি হয়, বিরাট সমস্যার সৃষ্টি হয়, সেখান থেকে সমস্যার সমাধান করতে আপনারা অগ্রসর হন। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সকলকে ভালো প্রত্যাশা রাখি। আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে সাবস্ক্রাইব করুন, সকলকে অবহিত করুন, নিজেও উপকৃত হন, অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন। খোদা হাফেজ। সকলকে শুভকামনা রইল। আশা রাখি পরীক্ষা ভালো করবেন। ধন্যবাদ।